কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সাথে কথা বলবো ইমো অ্যাপ্লিকেশনের একটা ঝামেলা নিয়ে বা একটা বিরক্তিকর নোটিফিকেশন নিয়ে, যেটা নিয়ে আসলে প্রত্যেকেই খুব প্রবলেমে আছেন। তো সেই প্রবলেমটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে নোটিফিকেশন বারে একটি মেসেজ চলে আসছে। তো এরকম মেসেজ যাদের আসে এগুলো কিভাবে বন্ধ করবেন সেটার জন্য আসলে আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি অপু, এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই বিষয়টি শিখতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আর ভিডিও শুরু করার আগে বরাবর মতোই একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি আপডেট মানেই নতুন কিছু, আপডেট মানে নতুন কিছু ফিউচার, নতুন কিছু দা। কিন্তু ইমো অ্যাপ্লিকেশন এমন একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে যেটা আপডেট দেওয়ার পরে আসলে আমরা একটু ঝামেলায় পড়ে গেছি। যেমনটি এরকম নোটিশ আসে, অথবা বিভিন্ন রকম স্টোরি বা বিভিন্ন রকম অ্যাডাল্ট সাইটগুলো আসলে এখানে শো করে। তো এখানে যে মেসেজটি আপনার উপরে দেখতে পাচ্ছেন, এই মেসেজটিতে যদি আমি ক্লিক করি তাহলে একটা নিয়ে যাবে যে কোনো একটা অ্যাডাল্ট সাইটে, কিন্তু এখান থেকে নিয়ে যাবে। তো আসলে এটা খুবই বাজে এবং বিরক্তিকর একটি এক্সপিরিয়েন্স যারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন তাদের প্রত্যেকের জন্যই। তো এটা কীভাবে অফ করবেন সেটা নিয়ে আসলে অনেকেই রিকোয়েস্ট করেন, যাদের কারণে আসলে এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, ইমো অ্যাপ্লিকেশন আপনি চলে আসবেন, আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে 3 ডট যে অপশনটি আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে সেটিংসে। তো আমি এখান থেকে সেটিংসে চলে আসলাম। এখানে সেটিংসে আসার পর তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন, ফাংশন, প্রাইভেসি, জেনারেল, অ্যাবাউট আস নামে কিছু সেটিংস আছে। তো আমি এখানে নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কিছু অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে রিংটোন, ভাইব্রেট এবং রিসেন্ট আপডেট, অ্যালার্টস, এই অপশনটি দেখতে পাচ্ছেন। এটা জাস্ট এখান থেকে অপশন বন্ধ করে দিবেন। একদম নিচে যে অপশনটি আছে এটা অবশ্যই অফ করে দিবেন। দেন এটা অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এবং এই দুটো অপশন যদি আপনার চালু থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি নোটিফিকেশন, এই দুটো আপনি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারেন। তাহলে স্টোরির যে নোটিফিকেশনগুলো আসে সেগুলো আপনার এখানে আসবে না। এটার পর এখান থেকে আপনাকে বেরোতে হবে। বেরোয়ার পর আপনাকে আবারও ক্লিক করতে হবে ফাংশনে। দেন এখানে ফাংশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে দুটি অপশন আছে, একটি হচ্ছে হুজ অনলাইন এবং এটি হচ্ছে লাইভ। তো হুজ অনলাইন যদি আপনি অপশনটি অফ করে দেন তাহলে দেখতে উপরে এই নোটিফিকেশনগুলো আপনার আর কখনোই আসবে না, এবং নিচে লাইভ যে অপশনটি এটা অফ করে দিলে আর কখনো আপনার ইমো থেকে কোনো রকম নোটিফিকেশন আপনার ফোনে শো করবে না। তো এই দুটো অপশন বন্ধ করে দিলে কিন্তু আপনি মোটামুটি ইমো থেকে আর রেহাই পেতে পারেন, বা এরকম যে নোটিফিকেশনগুলো আছে এগুলো থেকে আসলে আপনি মুক্তি পেতে পারেন। তো এই ছিল আসলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।